বিশ্বপিতা তুমি হে প্রভু। আজ কিন্তু 25শে ডিসেম্বর। আমাদের মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। শুধু চলো তোমারি করুণা হতে বঞ্চিত না হই। তো আজকে আমরা এই যে বরন্তিতে লেক রিসর্ট ছাড়ছি, তো খুব ভালো লেগেছে এখানে। আর পুরোটা এর আগের ভিডিওতে দিয়ে দেবো, মানে রিসর্টের আমরা কেন কি সারাটা দিন ওখানেই কাটিয়েছি, আর কোথাও বেড়াতে ফেরাতে কালকে আমরা যাইনি। তো এখন আমরা রিসর্ট ছেড়ে বেরোচ্ছি, একটা গাড়ি বুক করেছি। আর আজকে আমরা যাব মালগুড়ি রিসর্ট। ওটা কোথায় আছে? মালগুড়ি অযোধ্যা হিলসের উপরে। অযোধ্যা হিলসের উপরে। আর ওখানে যেতে যেতে আমরা ওই যে গড় পঞ্চকোট, তারপর কি বলে, হ্যাঁ, জয়চণ্ডী পাহাড় ওইসব দেখবো। হ্যাঁ, দেখতে দেখতে যাব। আর আমাদের গাড়ি ভাড়া নিয়েছে 4,500 টাকা মালগুড়ি রিসর্ট পর্যন্ত। সবকিছু দেখতে দেখতে যেতে যেতে। হ্যাঁ হ্যাঁ, তো যেমন যেমন হবে তোমাদের সাথে শেয়ার করব। চল যাই। চলো। ইনি হলেন বীরবলদা, এই রিসর্টের ম্যানেজার। অ্যান্ড এই রিসর্টের যত যাবতীয় দেখাশোনা অ্যান্ড অ্যারেঞ্জমেন্টস সব এই দাদা করেন। চলো। বরন্তি থেকে বেরিয়ে এখন আমাদের যাত্রাপথ হলো মালগুড়ি রিসর্ট। ওইখানে যাওয়ার পথেই এই বরন্তি গ্রামের এই সুন্দর ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ বাড়িগুলো কি সুন্দর, ছোট ছোট মাটির তৈরি। আবার দেখো এখানে একটা টিউবওয়েল লাগানো আছে, মানে মাটির বাড়ি থেকে বাবা এখানে সবই মাটির বাড়ি। হ্যাঁ, মাঝে মাঝে একটা একটুখানি মানে এ বাড়ি, পাকা বাড়ি, কিন্তু বেশিরভাগ কি সুন্দর সুন্দর মাটির বাড়ি। বাড়ির দরজাগুলো মানে মেন ডোরটা খুব ছোট। হ্যাঁ। তো আমরা এখন এটা কোন জায়গা জানো মা? এটা গড় পঞ্চকোট পৌঁছে গেছি। হ্যাঁ, গড় পঞ্চকোট। তো এবার গড় পঞ্চকোট পাহাড়ে আমরা উঠছি, আর ভিউটা তো দারুণ, কি বলবো আর, এত ভালো লাগছে। কিন্তু পায়ে জোর চাই, অনেকটা হেঁটে যেতে হবে। গাড়ি আমাদের অনেকটা দূরেই নামিয়ে দিয়েছে। তো এই যে জঙ্গলে এবার প্রবেশ করলাম। কোথায় ঝর্ণা আছে? এখানে আশেপাশেই কোথাও ঝর্ণা আছে। গড় পঞ্চকোট পাহাড়ে উঠতে গিয়ে যে মন্দিরটা আমরা প্রথমে দেখব সেটা হলো ফার্স্ট পয়েন্ট। তারপরেও আরও 5টা 6টা হয়তো পয়েন্ট আছে, বাট সেখানে যাওয়ার রাস্তাটা এতটাই দুর্গম যে সবাই যেতে পারে না। এই ফার্স্ট পয়েন্টটা দেখেই ফিরে আসে। তো এই পাহাড়ের রাস্তা বুঝতেই পারছো, উঁচু নিচু। তো এইদিকে ওপরে উঠে প্রথমেই একটা ঝর্ণা আছে, আর আমার কিন্তু বেশ কষ্ট হচ্ছে উঠতে। এই দেখো কত উঁচু নিচু। তো একা একা না, মানে দেখি লোকজন নেই, আমরা উঠে যাচ্ছিলাম 3জনে, তারপরে আরও 3জনকে পেলাম। তো ওরাও একা হওয়ার ভয় আর উঠতে পারছিল না, মানে ওপরে যেতে চাইছিল না। তো আমাদের পেয়ে আবার ওরাও ওপরে যাচ্ছে। আর আমাদের এই 6জনের মধ্যে শুধু রিভুর এনার্জি বাকি আছে, বাকি কারোর এনার্জি নেই। আমার আছে পুরো। ও তোমারও আছে? বাবারে, আমার নেই। মাগো বলো কবে শীতল হবে, কত দূর আর কত দূর বলো। ভিউটা জাস্ট দারুণ, তাই না? যে ফার্স্ট পয়েন্টের কথা তোমাদেরকে একেবারে শুরুতেই বলেছিলাম, সেই মন্দিরটির কাছে আমরা চলে এসেছি। চলো তোমাদেরকে এবার দেখাই মন্দিরের ভেতরটা ঠিক কেমন। কোনো এক রাজার আমলে এটা খুব সুন্দর একটি মন্দির ছিল। এখন এটা আর ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই বেঁচে নেই।
সাইডের এই খোলা জায়গাগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রদীপ রাখে, আর গ্রামের ভাষায় এটাকে আমরা কুলঙ্গি বলে থাকি। উঠতে না পারলেও মা অনেকটা উঠে এসছে আজকে, আর এখন টায়ার্ড হয়ে বসে পড়েছে। তো চলো তোমাদেরকে মন্দিরের ভেতর দিকটা দেখিয়ে দিই। তো এই যে হাঁপাতে হাঁপাতে উঠেছি, রিভু চলে গেছে, আর এই যে মন্দিরের দেখা পেলাম। তো আমি বলবো যারা 40 আপ হচ্ছ তারা কখনো, যদি খুব বেশি এনার্জি না থাকে তাহলে এইসব জায়গায় যেও না, উঠো না। আমার ভীষণ কষ্ট হয়েছে। এই যে মন্দির, এই যে চারিদিকটা দেখো। ও রিভু, এই নে, এই যে রিভিউকে ক্যামেরাটা ধরিয়ে দিচ্ছি, আর ভালো লাগছে না। এই নে, এটা নিয়ে যা, তুই ভিডিও করে নে। এটা কোনো পুরনো মন্দির, ভাঙাচোরা অবস্থায় আছে। এই যে মন্দিরের ভেতরটা ঢুকলাম, ভেতরটাতে এনে তুমি নিয়ে যা, আমার ভালো লাগে। কত সাপ খোপ আছে, যাস না যাস না। দুবার চলে গেছি আমি। মন্দিরের গর্ভগৃহতে ঢুকে দেখলাম সেখানে কংক্রিট পাথর ছাড়া আর কিছুই নেই। ওপর দিকে তাকাতে না তাকাতেই দেখলাম চামচিকেগুলো তেড়ে আসছে আমার দিকে, তাই বাধ্য হয়ে আমাকে বেরিয়ে আসতেই হলো। তো চলো তোমাদেরকে একটু মন্দিরের বাইরেটা দেখাই। তো চলো তোমাদেরকে একটু মন্দিরের চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। আজ থেকে শত শত বছর আগে এত উঁচু একটা পাহাড়ের ওপর কী করে যে এত মোটা মোটা পাথর কেটে একটা মন্দির তৈরি করা হয়েছিল এখনো কেউ বলতে পারে না। এখানে আবার রাতের বেলা কেউ আসতে চায় না, কেন কি এইখানে নাকি রাতে হায়েনার দল বেরোয়। তো চলো তোমাদেরকে একটু আরও বাকি জায়গাগুলো ঘুরে দেখাই। মন্দিরের চারিপাশে এত স্তূপ ছড়ানো ছাটানো আছে যে জায়গাটাকে অনেক বেশি রহস্যময় করে তুলেছে। তাই জন্য এখানে একটা ভূতের সিনেমার শুটিংও বেশ ভালোই হবে। খুব ক্লান্ত লাগছে, তো চলো আর ওপরে যেতে পারবো না, এবার নিচেই যাই। বাকি মন্দিরগুলো কোথায় আছে? এখান দিয়ে কিছু যাওয়া যাবে না? না এখানে কিছু না, এখানে আমরা বসে আছি। পঞ্চকোট পাহাড় থেকে আমরা সব নেমে এসেছি, আর আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল। থেকে নিচে নেমে এসেছি আর খুব টেস্টটা পেয়েছে, তো আখের রস খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 টাকা করে গ্লাস। আর এইখানে বসে এখন খুব ভালো লাগছে। 100 টাকা হলো তো? এগুলো 20 টাকা করে পিস নাকি? 20 40 আর এদিকে 3 টাকা করে 30 70 টাকা। 70 টাকা, হ্যাঁ 70 টাকা। 10 টাকা দুটো আর একটা দাও টুথপিক। তো শশা খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো দুজনে পেয়ারা মাখা। পুরুলিয়া এসছি আর মুখোশ কিনবো না তা তো হয় না, তাই এখান থেকে আমরা একজোড়া মুখোশ কিনেই নিলাম। অবশ্য এখানে মুখোশ ছাড়া আর কিছু কেনার মতনও নেই। তো পাহাড় থেকে আমরা নেমে এসেছি, আর আমাদের টুকিটাকি একটু খাওয়াও হয়ে গেছে। তো আগে ভেবেছিলাম আমরা যে জয়চণ্ডী পাহাড়েও যাব, কিন্তু এতটাই টায়ার্ড হয়ে গেছি তিনজনে যে শরীরে ক্ষমতায় কিছুতেই কুলোচ্ছে না। তো ভাবছি এখন ডাইরেক্ট রিসর্টেই চলে যাব। তো আমরা এখন চললাম মালগুড়ি রিসর্ট, আর কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আমাদের দেখা হবে। তো ওকে, টাটা।